হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকে তোমাদের এই ভিডিওতে খুব স্পেশাল একটা ইউজ শেখাবো, যেটা নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন আছে। তো দেখো, তোমরা এখানে দেখেই বুঝতে পারছো যে আমরা আজকে হ্যাভের কিছু ইউজ শিখবো, মানে হ্যাভ ভার্বের কিছু ইউজ আমরা শিখবো। যেমন দেখো, এই যে হ্যাভের সঙ্গে হ্যাড, হ্যাজের সঙ্গে হ্যাড বা হ্যাডের সঙ্গে হ্যাড। তো সাধারণত আমরা হ্যাভ ভার্বের পরে, মানে হ্যাভ হ্যাজ হ্যাড, এর পর আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই। যেমন আই হ্যাভ বট আ কার, এরকম আমরা থার্ড ফর্ম বসাই। কিন্তু কখন আমরা হ্যাভ ভার্বকে একসঙ্গে ইউজ করি, মানে একটা হ্যাভের সঙ্গে আরেকটা হ্যাভ ভার্ব কখন ইউজ করি, এটাই আজকের আমি ভিডিওতে তোমাদের দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে মনে রাখতে হবে হ্যাভ ভার্ব এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। দেখো, আমাদের ভার্বের অনেকগুলো ক্যাটাগরি আছে। তার মধ্যে একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব, বা মেইন ভার্ব কিংবা হেল্পিং ভার্ব বলি। তো হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার সেই অক্সিলারি ভার্বের আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে তোমার মডেল অক্সিলারি। তো হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর বি ভার্ব, এই তিনটে ভার্ব হচ্ছে প্রাইমারি অক্সিলারির মধ্যে পড়ে। এবার প্রশ্ন হলো যে প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারির মধ্যে ডিফারেন্সটা কোথায়। এর ওপর অলরেডি আমার একটা ভিডিও বানানো আছে, তো তবু একবার তোমাদের আমি শর্টে বলে দিচ্ছি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে এমন কিছু ভার্ব, যেমন বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, যাদেরকে আমরা অক্সিলারির মতো ইউজ করতে পারি, আবার মেন ভার্বের মতো ইউজ করতে পারি। কিন্তু মডেল অক্সিলারি কখনো মেন ভার্বের মতো ইউজ হয় না। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলছি, যেটা আমি একটু আগেই বললাম, যে আই হ্যাভ বট আ কার, এই একটা সেন্টেন্স আমি বললাম। আবার বললাম আই হ্যাভ আ কার। দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স দেখো। আই হ্যাভ বট আ কার এটাও একটা সেন্টেন্স, আই হ্যাভ আ কার এটাও একটা সেন্টেন্স, বিকজ বোথ হ্যাভ ক্লিয়ার মিনিং। দুটোর মিনিং এ কিন্তু স্পষ্ট আমরা বুঝতে পারছি। কিন্তু এখানে দেখো, এখানে আমরা হ্যাভ ভার্ব ইউজ করেছি, এখানেও হ্যাভ ভার্ব ইউজ করেছি। কিন্তু প্রথম সেন্টেন্সে দুটো ভার্ব আছে, আর এই সেন্টেন্সে একটাই ভার্ব আছে। কোন সেন্টেন্সে বা ক্লজে যদি একটাই ভার্ব থাকে, ইট মাস্ট বি দ্য প্রিন্সিপাল ভার্ব, তাই না? তাহলে এটাই প্রিন্সিপাল ভার্ব হবে। আর কোন সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, তখন আগে যে আছে সে অক্সিলারি, আর যে পরে আছে সে হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই সেন্টেন্স আমরা কি দেখছি, আই হ্যাভ বট আ কার, তাহলে এখানে হ্যাভটাকে আমরা কি বলবো, অক্সিলারি ভার্ব, আমি শর্টে লিখছি। আর ব্রডটাকে বলবো মেন ভার্ব, এমভি। কারণ অক্সিলারি সবসময় মেন ভার্বের আগে বসে, হেল্পিং ভার্ব বলে এরা সবসময় আগে বসে, অক্সিলারি কখনো মেন ভার্বের পরে বসতে পারে না। ঠিক আছে? এবার পরের সেন্টেন্সে দেখো, আই হ্যাভ আ কার। এই সেন্টেন্সে কিন্তু দেখো আমরা একটাই ভার্ব পাচ্ছি, হ্যাভ। তাহলে এটা কি ভার্ব হবে? অবশ্যই এটা মেন ভার্ব হবে। ঠিক আছে? তাহলে প্রাইমারি অক্সিলারিতে আমরা দু রকম ভাবে ইউজ করছি, একটা অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেন ভার্ব। এটাকে বোঝার আর একটা সহজ উপায় কি, যে প্রাইমারি অক্সিলারি গুলো, মানে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা ডু ভার্ব, যখন মেন ভার্বের মতো ইউজ হয় তখন এদের একটা মিনিং থাকে। যেমন দেখো, আই হ্যাভ আ কার, এখানে হ্যাভ মানে কি, আছে, তাই না? এর মানে হচ্ছে আছে, আমার একটা গাড়ি আছে। কিন্তু দেখো, আই হ্যাভ বট আ কার, এই হ্যাভ এর কোনো মিনিং নেই। এখানে বট মানে কেনা, কিন্তু হ্যাভ এর কোনো মিনিং নেই, শুধু টেন্সটাকে ক্যারি করছে এটা। তাই যখনই প্রাইমারি অক্সিলারি মেন ভার্বের মতো ইউজ হবে, অবশ্যই এদের মানে থাকবে। যেমন হি ইজ আ ডক্টর, দেখো হি ইজ আ ডক্টর, তাহলে ইজ মানে এখানে কি হচ্ছে তোমার, হয়, সে হয় একটা ডাক্তার। কিন্তু আমি যখনই বলবো হি ইজ স্টাডিং, তখন দেখো ইজ এর কিন্তু কোনো মানে আসছে না, তাই এটাকে আমরা বলবো অক্সিলারি ভার্ব। ঠিক আছে? আচ্ছা, চলো এবার আমরা দেখে নিই যে কিভাবে আমরা হ্যাভ এর সঙ্গে, হ্যাজের সঙ্গে বা হ্যাডের সঙ্গে হ্যাডকে ইউজ করব। দুটো হ্যাভ ভার্ব পাশাপাশি আমরা রাখবো। চলো একটু আমরা দেখে নিই কয়েকটা এক্সাম্পল দিয়ে। একটু সেন্টেন্স গুলো লক্ষ্য করো। তিনটে সেন্টেন্স আমি এখানে লিখেছি, তিনটে সেন্টেন্স একটু ভালো করে দেখো। বলছে কি, আই হ্যাভ জাস্ট হ্যাড মাই মিল। প্রথম সেন্টেন্সে দেখো আমরা হ্যাভ এর সঙ্গে হ্যাড এর ইউজ করেছি। পরের সেন্টেন্স বলছে হি হ্যাজ জাস্ট হ্যাড হিজ মিল, আবার আমরা হ্যাজ এর সঙ্গে হ্যাড এর ইউজ করেছি। থার্ড সেন্টেন্স বলছে আই হ্যাড হ্যাড মাই মিল বিফোর মাই ফাদার অ্যারাইভড হোম, এখানেও দেখো আমরা পরপর দুটো হ্যাড এর ইউজ করেছি। এবার এই ধরনের সেন্টেন্স শুনতে আমাদের একটু অদ্ভুত মনে হয়, যে কি করে দুটো হ্যাড পাশাপাশি বসছে, কি করে একটা হ্যাভের সঙ্গে হ্যাড বসছে। তো এটাই আমি আজকে তোমাদের ব্যাপারটাকে ক্ল্যারিফাই করে দিচ্ছি। দেখো,
একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমরা কিন্তু সেকেন্ড হ্যাড ভার্বটা সবেতে হ্যাড বসিয়েছি। দেখো এখানেও হ্যাড আছে, এখানেও হ্যাড আছে, এখানেও হ্যাড আছে। আমরা অক্সিলারিটাকে চেঞ্জ করেছি। আমি একটু আগেই তোমাদের বললাম যে হ্যাভ ভার্বের পরে আমরা হ্যাভের পর সবসময় ভার্বের থার্ড ফর্ম বসাবো, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাভ বা হ্যাজের থার্ড ফর্ম কি? হ্যাভ বা হ্যাজ এদের সেকেন্ড ফর্মও হ্যাড, থার্ড ফর্মও হচ্ছে হ্যাড। তার মানে একটা জিনিস ক্লিয়ার হলো যে এই যে আমরা হ্যাড গুলো বসাচ্ছি এগুলো সবই কিন্তু মেন ভার্ব। এটাও মেন ভার্ব, এটাও মেন ভার্ব, এটাও মেন ভার্ব। তাহলে অক্সিলারি কোনটা? এই হ্যাভ, হ্যাজ বা হ্যাড এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তাহলে হ্যাভ ভার্বের পর আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই, তাই এই হ্যাডটা থার্ড ফর্ম হিসেবে বসেছে। এবার এখানে আমরা যদি হ্যাভ এর অর্থ আছে বোঝাই, একটু আগে যেমন আমি বললাম যে হ্যাভ যখন মেন ভার্ব হিসেবে ইউজ হয় তখন এদের অর্থ হচ্ছে আছে বোঝায়। কিন্তু এখানে যদি আমি আছে বোঝাতে বা থাকা বোঝাতে ইউজ করি, দেখো কোনো সেন্টেন্সেরই কোনো মানে আসবে না। এখানে হ্যাডের মানে কিন্তু থাকা নয়। তাহলে হ্যাডের মানে কি? এখানে হ্যাডের অ্যাকচুয়ালি মানে হচ্ছে, আমি এখানে লিখছি টেকেন। ঠিক আছে, এখানে হ্যাভ এর মানে হচ্ছে টেকেন বা ইটেন আমরা বলি। মানে এই যে সেন্টেন্সটা বলেছে না, আই হ্যাভ জাস্ট হ্যাড মাই মিল, এই কথাটার মানে হচ্ছে আই হ্যাভ জাস্ট টেকেন মাই মিল। আবার হ্যাভ হি হ্যাজ জাস্ট হ্যাড হিজ মিল, তার মানে হি হ্যাজ জাস্ট টেকেন হিজ মিল। পাস্ট পারফেক্ট এখানে দেখো, আই হ্যাড হ্যাড মাই মিল বিফোর মাই ফাদার অ্যারাইভড। বাবা আসার আগে আমি আমার খাবার খেয়ে নিয়েছিলাম। তাহলে আমরা জানি অতীতে দুটো কাজ হয়ে গেলে যেটা আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে একটা সিম্পল পাস্ট। এখানেও ব্যাপারটা সেই, এটা পাস্ট পারফেক্টের জন্য আমরা হ্যাড হ্যাড ইউজ করলাম। ঠিক আছে, তো হ্যাড আর গেট হচ্ছে, একে বলা হয় সর্বগঠের কাঁঠালি কলা। মানে এরা সব জায়গাতেই ইউজ হতে পারে, মানে অনেক রকম জায়গাতে অনেক রকম মিনিং ইউজ হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ইটিং, টেকিং এই সমস্ত অর্থে আমরা হ্যাভের ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে হ্যাভের বা হ্যাডের ইউজ করব। তাহলে আমরা এখানে কি দেখলাম যে হ্যাভ থাকলে বা হ্যাজ থাকলে বা হ্যাড থাকলে আমরা ভার্বের থার্ড ফর্ম এখানে ইউজ করছি। তো এইভাবে আমরা হ্যাভের সঙ্গে হ্যাডের ইউজ করব, কিন্তু এখানে হ্যাডের মানেটা আলাদা হয়ে যাচ্ছে। এখানে হ্যাড মানে কিন্তু ওই থাকা অর্থে ইউজ হচ্ছে না। আচ্ছা, আমরা কিছু সেন্টেন্স কারেকশন দিয়ে একটুখানি দেখে নিই, তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কিরকম হচ্ছে, মানে কতটুকু শিখলে। ঠিক আছে, চলো আমরা এবার একটু দেখে নিই। এই সেন্টেন্সগুলো একটু ভালো করে লক্ষ্য করো। তিনটে সেন্টেন্স আছে এখানে, তিনটে সেন্টেন্সই ভুল আছে। তোমাকে কারেক্ট সেন্টেন্সটা লিখতে হবে বা কোথায় ভুল আছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। তো তোমরা একটু পজ করে নিজেদের মতো করে আনসারটা দেখে নাও, তারপর আমি এক্সপ্লেন করবো এটাকে। তো দেখো, আমি শুরু করছি, তোমরা তোমাদের মতো করে আনসার নিজেদের মতো করে সাজাবে। ফার্স্ট সেন্টেন্স দেখো বলছে কি, হি উইল হ্যাভ হ্যাজ হিজ লাঞ্চ বিফোর দ্য টিচার কামস। ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট দুরকম হয়, কোনো কাজ একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে, ভবিষ্যতে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে হয়ে থাকবে বোঝালে আমরা ফিউচার পারফেক্ট করি। আবার অনেক সময় ভবিষ্যতে দুটো কাজ হবে, যেমন পাস্ট পারফেক্টে হয় অতীতে, ভবিষ্যতে দুটো কাজ হবে, একটা আগে একটা পরে। তো যেটা আগে হচ্ছে ফিউচার পারফেক্ট, আর যেটা পরে হচ্ছে আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করতে পারি। তো এটাও সেরকম দিয়েছে দেখো, হি উইল হ্যাভ হ্যাজ হিজ লাঞ্চ বিফোর দ্য টিচার কামস। টিচার আসার আগে সে তার লাঞ্চ শেষ করে রাখবে। তার মানে এখানে কি বোঝাচ্ছে? টেকেন, কমপ্লিটেড। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখছি দেখো, হি উইল হ্যাভ। তো আমরা সবসময় জানি মডেলের পরে, মডেল অক্সিলারি পর শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট এদের পর আমরা সবসময় হ্যাভের ইউজ করবো, হ্যাজ বা হ্যাড কখনো হয় না। তাই আমরা হি এর জন্য হ্যাজ হবে না এখানে, কারণ উইল আছে, তাই এখানে হ্যাভ দিলাম। এবার বলছে হি উইল হ্যাভ হ্যাজ হিজ লাঞ্চ। তার মানে এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা? দুটো ভার্ব দেখতে পাচ্ছি, এই যে উইল হ্যাভ একটা আছে আর হ্যাজ একটা আছে। তার মানে দুটো যদি ভার্ব থাকে, পরেরটা আমরা বললাম প্রিন্সিপাল, তার মানে এখানে হ্যাজ হচ্ছে প্রিন্সিপাল। তাহলে হ্যাভ ভার্বের পরে আমরা ভার্বের কি ফর্ম বসাবো? একটু আগেই বললাম থার্ড ফর্ম। তাহলে হ্যাজ এর থার্ড ফর্ম কি? হ্যাড। তাই এখানে আমরা হি উইল হ্যাভ হ্যাড হিজ লাঞ্চ করব, হ্যাজ দিলে ভুল হবে। নেক্সট সেন্টেন্স দেখো, বিফোর আই মেট মোহিত আই হ্যাড আ পুয়ার ওপিনিয়ন অ্যাবাউট হিম। মোহিতের সঙ্গে দেখা হওয়ার আগে তার সম্বন্ধে আমার একটা খারাপ ধারণা ছিল। আচ্ছা, এবার দেখো এখানে বলছে বিফোর আই মেট মোহিত, বিফোর আছে, পাস্ট ইনসিডেন্ট। পাস্ট ইনসিডেন্টের ক্ষেত্রে যদি বিফোর, আফটার এই ওয়ার্ডগুলো থাকে, এগুলো সাধারণত পারফেক্ট টেন্সে ইউজ হয়, কারণ আগে পরে বলেই দিচ্ছে। তাহলে বিফোর আই মেট মোহিত, মোহিতের সঙ্গে দেখা হওয়ার আগে তার সম্বন্ধে আমার একটা বাজে ধারণা ছিল।
তাহলে এটাও দেখো সিম্পল পাস্ট আছে, আই মেট ভার্বের সেকেন্ড ফর্ম। আই হ্যাড, দেখো হ্যাড এখানে কি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তার মানে এটাও তোমার ভার্বের V2 আছে, মানে সিম্পল পাস্ট। অথচ বিফোর আছে, মানে একটা কাজ আগে একটা কাজ পরে বোঝাচ্ছে, তাহলে একটা নিশ্চয়ই পাস্ট পারফেক্ট হবে। কোনটা পাস্ট পারফেক্ট হবে দেখো, বিফোর আই মেট মোহিত আই হ্যাড আ পুয়ার ওপিনিয়ন অ্যাবাউট হিম। তাহলে মোহিতের সঙ্গে দেখা হওয়ার আগে আমার তার সম্বন্ধে বাজে ধারণা ছিল, তাহলে কোনটা আগে হচ্ছে, তার সম্বন্ধে বাজে ধারণাটা, তারপরে দেখা হচ্ছে, তার মানে এটা সিম্পল পাস্ট ঠিক আছে, ফার্স্ট অ্যাকশন পাস্ট পারফেক্ট হবে। তাহলে এই যে আই হ্যাড আ পুয়ার ওপিনিয়ন অ্যাবাউট হিম, এটাকে আমরা করবো কি সরি পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টে আমাদের অলওয়েজ একটা অক্সিলারি ভার্ব লাগবে, সেটা কি, হ্যাভ ভার্ব। আর এখানে যে হ্যাডটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এটা যেমন আছে তেমন থাকবে, তাহলে আমাকে এক্সট্রা একটা অ্যাড করতে হবে কি, অক্সিলারি ভার্ব। তাহলে পাস্ট পারফেক্টে একটাই অক্সিলারি ইউজ হয়, সেটা কি, হ্যাড। তাহলে আমরা এখানে একটা হ্যাডের ইউজ করব। তাহলে এখানে দেখো এই যে হ্যাডটা, এটা কি, এটা একটা অক্সিলারি ভার্ব। আর এই যে হ্যাডটা দিলাম এটা হচ্ছে মেন ভার্ব। আমরা জানি হ্যাডের পর বা হ্যাভের পর কিংবা হ্যাজের পর অলওয়েজ ভার্বের কি ফর্ম ইউজ হয়, থার্ড ফর্ম ইউজ হয়, তাই আমরা এখানে হ্যাড দিলাম। তাহলে আই হ্যাড আ পুয়ার ওপিনিয়ন লিখবো। তাহলে দুটো হ্যাড দেখো পাশাপাশি ইউজ হচ্ছে। নেক্সট সেন্টেন্সে চলে এসো, বলছে মিনা হ্যাজ জাস্ট হ্যাড আ কনভারসেশন উইথ মি ওভার দ্য টেলিফোন। তাহলে মিনা হ্যাজ জাস্ট হ্যাড আ কনভারসেশন উইথ মি ওভার দ্য টেলিফোন। আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে আমি একটু ভুল বললাম, এই সেন্টেন্সের মধ্যে কোনো ভুল নেই, কিন্তু আমি প্রথমে বলেছিলাম তিনটেতেই ভুল আছে, আমি এটা কারেক্ট করে দিয়েছি। তো মিনা হ্যাজ, দেখো হ্যাজ হচ্ছে ভার্বের কি ফর্ম, V1 ফর্ম, মিনার পর হ্যাজ বসছে। তাহলে এই হ্যাডটা কি, মেন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, তাহলে ভার্বের থার্ড ফর্ম লাগবে, তো হ্যাডটা থার্ড ফর্মই আছে, তাহলে সেন্টেন্সের মধ্যে কোনো ভুল নেই। তাহলে মিনা হ্যাজ জাস্ট হ্যাড আ কনভারসেশন উইথ মি ওভার দ্য টেলিফোন। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল নেই। তো এটাই ছিল আমাদের হ্যাভের সঙ্গে বা হ্যাভ ভার্বের সঙ্গে হ্যাডের কিভাবে আমরা ইউজ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বোঝালাম। তো ইন ফিউচার তোমরা যখনই হ্যাভের সঙ্গে হ্যাডের ইউজ করবে তখন এইভাবে করবে। তো যেটাই করো সবসময় মনে রাখতে হবে হ্যাভের পর সবসময় হ্যাডকেই বসাতে হবে। আমরা হ্যাজ বা হ্যাভ কখনো কিন্তু হ্যাভ হ্যাজ এগুলো কিন্তু কখনো হয় না। হ্যাভ হ্যাজ হ্যাড এদের পর অলওয়েজ হ্যাডেরই ইউজ হবে। তো একবার এটা তোমরা দেখে নেবে, যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে বলবে, আমি সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর ক্লাস যদি ভালো লাগে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, অনেকেই এই ইউজটা ভুল করে, তো অনেকে জানতে চায়, তো সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম। তো ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবে যাতে সবাই এটা দেখতে পায়। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে।